পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব। দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 30, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 31, তারপরে আমরা এখানে আছে পাঠ 6। তো পাঠ 6 এর একটি ভিডিও দেখাবো। আজকে আমরা পাঠ 5 দেখাবো। পাঠ 5-এ আমরা গল্পের নামটা দেখে নিই। পাঠ 5-এ আমাদের গল্পের নাম কি? এই যে দেখো, আমাদের গল্পের নাম হচ্ছে ঠিক আছে সুকুমার বড়ুয়া। তো চলো ভিডিওটি শুরু করি। এখানে অর্থ আছে, অর্থের উত্তর দেওয়া আছে, আর 30 পৃষ্ঠা থেকে আমরা সমাধান করব। দেখো এখানে লেখা আছে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। তো বলে রাখি, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে তোমরা ইউটিউবে ঢুকলে দেখতে পাবা। তো দেখো এখানে আমাদের লেখা আছে অসময়। অসময়ের বিপরীত কি? সময়। আর সময় দিয়ে আমরা একটা বাক্য লিখবো, সময় মতো হাজির হলাম। তো তোমরা চাইলে সময় মতো হাজির হলাম না লিখে অন্য একটা লিখতে পারো, যে আজকে আমার সময় নেই, কিন্তু এই কথাটার মাঝেও কিন্তু আমাদের সময় লেখা আছে। তো এমন কথা লিখবা যে কথার মাঝে এই সময়টা উল্লেখ থাকে, সেটাকেই কিন্তু বাক্য বলে। তো ঠিকের বিপরীত লিখবো, ছেড়ে দেওয়ার বাক্য লিখবো। হেসে, এটার বিপরীত তা দিয়ে বাক্য লিখবো। তো চলো আমরা এই বিপরীত শব্দ এবং বাক্য লিখি। এই যে দেখো আমাদের বিপরীত শব্দ ঠিকের বিপরীত কি? ভুল। প্রথমটা তো করে দেওয়া আছে সময়। অসময়, সময়ের বিপরীত হচ্ছে সময়। সময় দিয়ে বাক্য সময় মতো হাজির হলাম। ঠিকের বিপরীত ভুল। ভুল দিয়ে বাক্য হবে আংটিটি ভুল হয়েছে, অঙ্কটি ভুল হয়েছে। হেসে, এটার বিপরীত কি হবে? কেঁদে। এটার বাক্য হবে শিশুটি কেঁদে উঠল। পচা, এটার বিপরীত হবে টাটকা, আর বাক্য হবে বাজারের টাটকা সবজি পাওয়া যায়। তারপর আছে ঢোকা, মানে বের হওয়া। এটা দিয়ে বিপরীত শব্দ হবে ঘর থেকে বের হওয়া নিষেধ। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের কিন্তু এগুলো সব কমপ্লিট, তোমরা লিখে নাও। তারপরে চলে যাব 2 নম্বরে। এখন দেখো 2 নম্বরে কি বলা আছে? প্রশ্নের উত্তর বলিও লিখি। এখানে বলেছে মেহমান সব কথাতেই কি বলেন? খ, লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? গ, কবিতাটি পড়তে কেন মজা লাগে? ঘ, কবিতাটি নিজের ভাষায় লিখি। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, মেহমান সব কথাতেই কি বলেন? উত্তর, মেহমান সব কথাতেই বলেন ঠিক আছে ঠিক আছে। খ নাম্বার, লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? উত্তর, লোকটির রেশন থেকে কেনা চাল পচা, ডাল বাসি, থালা বাটি ভাঙা এবং ছাতাটির শুধু শিক আছে। এখন দেখো গ নাম্বারে আছে কবিতাটি পড়তে কেন মজা লাগে? উত্তর, সব কিছুর অবস্থা খুব খারাপ হওয়া সত্ত্বেও মেহমান যেভাবে হাসি মুখে সব কিছু মেনে নিয়ে ঠিক আছে বলছেন, তা বেশ মজার। এখন দেখো ঘ নাম্বার, ঘ নম্বরে বলেছে কবিতাটি নিজের ভাষায় লিখি। উত্তর হবে এক কথায় মেহমান অসময়ে একজনের বাড়িতে আসেন। সেখানে তাকে পচা ডাল, বাসি ডাল এবং ভাঙা থালায় খাবার দেওয়া হয়, এমনকি তার ছাতাটিও শুধু শিক ছিল। কিন্তু মেহমান কিছুতেই বিরক্ত না হয়ে বারবার বলেন ঠিক আছে ঠিক আছে। এই ছিল উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই সমস্ত উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 3 নম্বরে। দেখো 3 নম্বরে বলেছে একটি বাক্য ভেঙে 2 বার লিখি। এই যে দেখো একটা আমাদের করে দিয়েছে। ক নাম্বার, আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে। এই সেম কথায় আমরা আবার নিচেরটা লিখবো একটু অমিল করে। আমি মাঠে গেলাম, আর এখানে আছে আমি মাঠে গিয়ে, আর এখানে লিখেছে আমি মাঠে গেলাম, দেখলাম সবাই খেলছে। এই সেম কথায় লিখেছে একটু অমিল। তাহলে আমরা খ নাম্বার লিখবো আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। আমরা সেমভাবে এইগুলো সমাধান করবো পর্যন্ত। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর খ নাম্বার। ক নাম্বার তো বইয়ে করাই আছে, তাই আমরা খ নাম্বার থেকে লিখেছি। আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না, এটা কিন্তু বইয়ে ছিল। আর উত্তরে আমরা কি লিখেছি দেখো, আমি এতবার বোঝালাম। এখানে আছে বোঝানোর, আর আমরা লিখেছি বোঝালাম, মানে সেম কথায় একটু অমিল। সেটাকে আমরা ভেঙে 2 বার লিখব। তো বোঝালাম কিন্তু তিনি আমার কথা শুনলেন না, সেমভাবেই কিন্তু লিখেছি।
এখন দেখো গ নাম্বারে কি আছে, তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন। উত্তর লিখলাম তিনি ঘরে ঢুকলেন, এখানে আছে ঢুকে আর আমরা লিখলাম ঢুকলেন, সেমই একটু অমিল। তারপর এরপর কিছু খেতে চাইলেন, এগুলো উত্তর লিখে দেওয়া। তারপর দেখো ঘ নাম্বার, আমার কথা না শুনেই তিনি চলে গেলেন। উত্তর তিনি আমার কথা শুনলেন না, তিনি চলে গেলেন। এখন দেখো উম নাম্বারে আমরা কি লিখেছি, তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে। উত্তর তিনি খেতে বসলেন, তিনি জানালেন সব ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু এই যে ক থেকে উম পর্যন্ত সব কমপ্লিট। এখন দেখো 4 নাম্বারে কি আছে আমাদের, প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোন ভাব বোঝানো হয়েছে এই প্রশ্নগুলোতে। যেমন এখানে সংসার, এভাবে সংসার আর চলে না, তো এখানে কি বোঝানো হয়েছে, দুঃখ বোঝানো হয়েছে, অবশ্যই দুঃখ, কারণ এভাবে সংসার আর চলে না, এটা একটা কষ্ট ধরনের কথা, তাহলে এখানে কি লিখবো, দুঃখ। তারপরে আমাকে একটা কলম দাও, এটা কি প্রশ্ন করেছে, দুঃখ, অনুরোধ, না আদেশ, না ইচ্ছা, এটা একটা অনুরোধ, তাহলে এখানে কি লিখবো, অনুরোধ। তোমার বাড়ির থেকে বিদ্যালয় কত দূরে, এটা কিন্তু একটা প্রশ্ন, তাহলে এখানে কি লিখবো, প্রশ্ন। এখনই চলে যাও, এটা কি, এটা একটা আদেশ, তাহলে এখানে কি লিখবো, আদেশ। আমার যদি একটা সাইকেল থাকতো, এটা একটা ইচ্ছা, তাহলে এখানে কি লিখবো, ইচ্ছা। তো চলো আমরা এটার উত্তর তোমাদের একবার দেখাই দিই। এই যে দেখো, এভাবে সংসার আর চলে না, এটা একটা দুঃখ। আমাকে একটা কলম দাও, এটা একটা অনুরোধ। ওই আমি যা যা বললাম তাই লিখে দিবা। তারপরে তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে, এটা একটা প্রশ্ন, তাহলে প্রশ্ন লিখবো এখানে। এখনই চলে যাও, এটা আদেশ। আমার যদি একটা সাইকেল থাকতো, এটা ইচ্ছা। দেখো আমি যা বলেছি তাই, তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু 4 নাম্বার কমপ্লিট। পরবর্তীতে এই পার্ট 6 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।